কিচ্ছু বদল হয়নি। তো নির্বাচন দিলে তো কি হবে? ছাত্রদেরকে যে দুর্নীতিবাজ করেছেন এটা তো আপনারাই করেছেন। সরকারের মেলা দোষ আছে এবং একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জনও আছে। আমাদের যে রাষ্ট্র গঠনের যে অভিপ্রায়, যে ইচ্ছা, জনগণ শহীদ হয়ে রক্ত দিয়ে পঙ্গু হয়ে যারা প্রকাশ করেছিল সেই ইচ্ছার বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন। এখন আপনারা দাবি করেছেন নির্বাচন দিলেই গণতন্ত্র হয়ে যাবে। আরে ভাই, রাষ্ট্র তো আগেরটাই আছে, আমরা তো একই রকমই আছে, সেনাবাহিনী আগের জায়গাতেই আছে, কিচ্ছু বদল হয়নি। তো নির্বাচন দিলে তো কি হবে? ফলে আমরা এই কুফলটা প্রতিনিয়ত আমরা ভোগ করছি। বিপজ্জনক। খেয়াল করেন এখন কি ক্যাম্পেইন শুরু করেছে, সব দোষ ছাত্রদের। কিছু হলে সব ছাত্রদেরকে যে দুর্নীতিবাজ করেছেন এটা আপনারাই করেছেন। নির্বাচনের কথা তো ছাত্ররা বলেনি। আপনারা নির্বাচন করেছেন, এই ছাত্ররা কি করবে? ছাত্ররা তো অনেক বেশি কম্প্রোমাইজ করেছে, একটার পর একটা কম্প্রোমাইজ করেছে। আপনারা তাদেরকে জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই। আমি ডক্টর ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেন নাই কেন? কারণ জুলাই ঘোষণাপত্র দেওয়া আমাদের জনগণের অধিকার। আপনি সে অধিকার কেড়ে নিলেন কেন? তারপরে এরপরেও ছাত্ররা চেষ্টা করেছে 30 তারিখে, গত বছর 31 তারিখে বা পয়লা আমরা নতুন বছর আসার আগে তারা আবারও ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। আবারও তাদেরকে আপনারা মিথ্যা কথা বলে ঘোষণাপত্র দিতে দেন নাই। এখন একটা ঘোষণাপত্র দিয়েছেন এবং এখন সকলে এটা সমালোচনা করছে। আমি অনেক সমালোচনা করেছি, ভিডিওতে পাবেন আপনার। প্রথম দিনই কয়েক ঘন্টার মধ্যেই আমি এটাকে প্রত্যাখ্যান করেছি। আমি যে প্রথমত ডক্টর ইউনূসের ঘোষণাপত্র দেবার কোনো বৈধ অধিকার নাই আইনগতভাবে। খুব সিম্পল। কেন? তিনি শেখ হাসিনার সংবিধানের অধীনে উনি একজন উপদেষ্টা মাত্র, তিনি চুপ্পুর উপদেষ্টা, তার কোনো অধিকার নাই। তিনি গণ অভ্যুত্থানের নেতা নন, তিনি গণ অভ্যুত্থানের ফল মাত্র। ফলে গণ অভ্যুত্থানের কোনো এই ঘোষণাপত্র দেওয়া, কোনো সনদ লিখবার কোনো অধিকার তার নেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গণ অভ্যুত্থান যদি আমাদের ব্যর্থ হয়, যদি সাংবিধানিক প্রতি বিপ্লবের মাধ্যমে যদি আমাদেরকে প্রতারিত করা হয়, আমরা আবার, যেটা আমার ভাইয়ের এখানে বলেছেন, আমরা আবারও দরকার হলে গণ অভ্যুত্থানে যাব। পৃথিবীর ইতিহাসে ভুরি ভুরি উদাহরণ আছে। ইংল্যান্ড এত সহজে এই জায়গায় যায় না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র, তারা নতুন রাষ্ট্র গঠনের জন্য তাদের দীর্ঘ লড়াই করতে হয়েছে প্রায় 100 বছরের মতো। আমরা সরকারের সমালোচনা করি, ঠিক আছে, সরকারের মেলা দোষ আছে এবং একই সঙ্গে সঙ্গে সরকারের অনেক অর্জনও আছে, যেটা আপনারা শুনেছেন। ইকোনমিক ক্ষেত্রে, বহু ক্ষেত্রে অনেক অর্জন আছে। কিন্তু আসল জায়গা যেটা, সেটা তো এটা না। আসল জায়গাটা হচ্ছে কোথায়? যে আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন চেয়েছি, প্রক্রিয়া, সেই প্রণয়নকে থামিয়ে দেওয়া হচ্ছে আইনের কথা বলে, যে আমরা সরকার গঠন করব এই শেখ হাসিনার আইন রেখে। এটা তো হতে পারে না। তাহলে প্রথম কথাটা হলো যে সংবিধান বাতিল করবার যে দাবি জনগণ তুলেছিল, সেই দাবিটা বারবার তুলতে হবে, এটাকে বাতিল করতেই হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। 1 বছর চলে গেছে, আমরা এখন আর কিছু করতে পারবো না, টাইম চলে গেছে, আপনাকে ট্রেন স্টেশন ছেড়ে চলে গেছে, আমরা করতে পারবো না, এসব যেসব তর্ক দেওয়া, সমস্ত তর্ক পরাশক্তির পক্ষে অথবা এই যে লুটেরা মাফিয়া শ্রেণীর পক্ষে দেওয়া হয়। পৃথিবীতে বহু দেশে গঠনতন্ত্রই নেই। ইংল্যান্ডে নাই, নিউজিল্যান্ডে নাই, ইসরায়েলে নাই, বহু দেশে নাই। গঠনতন্ত্র না থাকলেও, কনস্টিটিউশন না থাকলেও দেশে আইন থাকে না, এগুলো কিন্তু ভুয়া কথাবার্তা।